হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ভিডিওটা অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, কিন্তু এডিট করাই হয়ে উঠছিল না। তো যাই হোক, শেষমেশ তোমাদের সাথে শেয়ার করছি। থার্ড সেমের পরীক্ষার পর আমি জব আর পূর্বাশা মিলে ঠিক করি যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে একটা দিনক্ষণ ঠিক করে আমরা বেরিয়ে পড়ি হাজারদুয়ারির উদ্দেশ্যে। তো এই দেখো, ট্রেন থেকে ব্লগটা শুরু করছে আজকে, কারণ সকালবেলা তাড়াহুড়োতে বাড়ি থেকে বেরিয়েছি, তো বাড়ি থেকে শুরু করা হয়নি, তাই ট্রেনে উঠে ব্লগটা শুরু করেছিলাম। আমরা এখন চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে, আর এখান থেকে প্রথমে ঘাট পার হবো এবং তারপর টোটো বুক করে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরবো আর কি। আমি ছোটোবেলাতে ফ্যামিলির সাথে এসেছিলাম একবার হাজারদুয়ারি, তো আজিমগঞ্জ হয়ে গিয়েছিলাম। যেহেতু অনেক দিন আগে এসেছিলাম, তাই ঘাটে যাওয়ার রাস্তাটা আমার মনে ছিল না। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আগে গুগল ম্যাপ বের করে গুগল ম্যাপ দেখে চলে এসেছি ঘাটে। আর এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি বানানো ছিল আর কি, ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওতে আমি পরে দেখলাম যে ভালো মতো বোঝা যায়নি। তো যাই হোক, তারপর আমরা এখন উঠে গেছি নৌকাতে। তো চলো আগে ওই পারে চলে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom. না ভিডিও তো দেখো, অন্ধকার লাগছে। ফুড রিভিউ কর, কেমন খেতে বলো বলো বলো, খেয়ে দেখো। তো ঘাটের এপারে এসেই আমরা প্রথমে টোটো বুক করে চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। আর এখানে এসে প্রথমে আমরা খেয়ে নিয়েছি, সেই ক্লিপিংসটা তোমরা দেখতেই পেলে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক এবং তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। তো এরপর আমরা চলে এসেছি জগৎ সেটের রাজবাড়ি। আর পুরোটা তো তোমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নয়। তো বাইরে থেকে যতটা সম্ভব আমি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। তারপর আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। আর এই জায়গাটার বেশি ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো চলো এরপর চলে যাই আমরা একদম পরের মেইন জায়গায়, মানে হাজারদুয়ারিতে। তো আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারিতে। তো এর ভেতরের ক্লিপ তো কিছুই নেওয়া যাবে না, বাইরেটুকু যেটুকু দেখানোর আর কি সেটুকুই তোমাদের দেখাচ্ছি।
রোদ, ক্লান্ত হয়ে বসে পড়েছি। ব্যাগগুলোকে ঝুলিয়ে রেখেছি। তোলারও এনার্জি নেই, কি বলবো, আর কিছু বলার নেই। অনেক কষ্ট। এরপর আমরা চলে এসেছি কাটরা মসজিদে। আর এখানে ঢুকতে আমাদের কোনো এক্সট্রা করে টিকিট কাটতে হয়নি, মানে কোনো টাকা লাগেনি এখানে ঢুকতে। তো যাই হোক, আর এখানে আমাদের সাথে সাবনাজও জয়েন করেছিল। ও রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমরা টোটোতে করে ওকে তুলে নিয়ে চলে এসেছি আর কি। দেখা করার জন্য ও এসেছিলো মেনলি, যেহেতু আমি ওদের ওখানে ঘুরতে গেছি তাই। আর এখানে সবাই ক্লান্ত হয়ে বসেছিল আর আমি ওদের ভিডিও নিচ্ছিলাম। আর সেদিন প্রচণ্ড রোদও পড়েছিল, ফলে বেশিক্ষণ ঘুরে বেড়ানো যাচ্ছিলই না। তো মাঝে মাঝে আমরা একটু বসে রেস্টও নিয়ে নিচ্ছিলাম। আর এটাই ছিল আমাদের ঘোরার শেষ জায়গা। তো বাড়ির পথে রওনা দেওয়ার আগে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই জন্য তারপর টোটো কাকুকে বলে আমরা চলে গেছিলাম একটা হোটেলে। আর খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। এখনও কমপ্লিট করতে পারিনি খাওয়া, আমরা সবাই কমপ্লিট। দুপুরের খাওয়ার কথা বলায় টোটো কাকু আমাদের এই হোটেলটায় নিয়ে এসেছিল। তো তোমাদেরকে আমি নামটা দেখানোর চেষ্টা করছি। এটা হাজারদুয়ারির কাছাকাছিতেই ছিল। কেমন খেলেন? মামি বলো কিছু। ফাইনালি ট্রেনটা চলছে, আমি এটা দেখতে পেয়ে নিজেকে আপ্লুত মনে করছি। অনেকক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়েছে। যাবা 3 ঘন্টা ধরে বসে থাকার পরে যাওয়ার বেঁচে নাই, মরে গেছে অলরেডি। ট্রেন আসতে এত লেট করেছিল, আমরা স্টেশনে বসে বসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, অবশেষে ট্রেনে উঠে বসেছি। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল। তো এখন ভাবছি কখন বাড়ি পৌঁছাবো সেটা ঠিক নেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।